এই ধরনের চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করবেন এবং সেনাবাহিনীর হাতে তুলে দেবেন। আমরা একটা লিখিত দিয়েছি, সেই লিখিততে সেই পেট্রোল বাহিনীর নাম্বারটা উল্লেখ করা আছে। আমরা আবারও বলছি, দৃঢ়তার সহিত সমন্বয়ের টিম, যে বগুড়া জেলা কমিটির সমন্বয়ের টিম, তারা শুধু এখানে এসেছি সেটা হচ্ছে সবার সহযোগিতায়। আজকে ছাত্র জনতা যদি যে পরিমাণে অবদান ছিল, ছাত্র ভাইরা যেভাবে মাঠে ছিল, তারা আমাদের থেকে শত গুণে তারা মাঠে ছিল, দায়িত্ব পালন করেছে। অনেক সময় আমাদের বাসায় হামলা, হুমকি ধামকির জন্য আমরা ওইভাবে সামনে আসতে না পারলেও আমাদের ছদ্মবেশে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হয়েছে। কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থীরা যারা এই আন্দোলনকে সামনে এসে তারা কিন্তু এই আন্দোলনের ফোকাসটা ধরে রাখবার জন্য সামনে ছিল। আমরা তাদের এই অবদানকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং এটা করব। আজকে এটা কখনোই সম্ভব হতো না, এই স্বৈরাচার সরকারের যে পতন ঘটেছে এটা কোনোদিনই সম্ভব হতো না যদি না তাদের এই বড় একটা ভূমিকা যদি না থাকতো, তাদের এই অবদানটা যদি না থাকতো। আমরা আবারও শিওর করছি, দৃঢ়তার সাথে বলছি, সমন্বয়ের টিম, বগুড়া জেলার কমিটি কোনোভাবেই এই সকল নৈরাজ্যমূলক ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। এরপরও যদি কোনো এই ধরনের বিশৃঙ্খল ঘটনা যদি আপনাদের সামনে আসে তাহলে তাদেরকে চিহ্নিত করুন, শনাক্ত করুন এবং সেনাবাহিনীর, পেট্রোল বাহিনীর হাতে তুলে দেন। প্রশাসন তাদের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের কি এখনো কোনো আন্দোলন চলতেছে? এখন আমাদের হচ্ছে কোনো আন্দোলন এখন চলছে। আচ্ছা, বিভিন্ন স্কুলে আজকে যেমন মিয়ামি স্কুলে হচ্ছে, এবং সেখানে ব্যানারে কিন্তু আপনাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইটা ব্যবহার করা হচ্ছে, এই বিষয়টা যদি গতকাল করা রিকোয়েস্ট নেই, সব জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যবহার করা হচ্ছে এবং সেখানে যে এক্ষেত্রে আপনাদের একটু বলি, সেটা হচ্ছে এখনো বগুড়াতে বিচ্ছিন্নভাবে কিছু সকল শিক্ষার্থী যারা প্রথম থেকে ছিল এখনো আছে, তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। আগে যেরকম আন্দোলনে আমরা এক কাতারে নেমেছিলাম, একটা ডাকে সাড়া দিয়েছিলাম, এখন একটু কমিউনিকেশনের গ্যাপ ঘটেছে। তারা কিন্তু যেরকম করে হচ্ছে পুলিশ লাইনে এসে তারা সেই প্রিন্সিপালের পদত্যাগ ঘোষণা করেছে, এটা কিন্তু আমাদের টিমকে অবগত করে নাই। এবং আপনারা জানেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তারা কিন্তু এককভাবে প্রোগ্রামের আয়োজন করেছে, সেখানেও কিন্তু আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এই ছাত্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আপনাদের কমিউনিকেশন গ্যাপ হয়েছে, এইটার একটা গ্যাপ হয়েছে। এই গ্যাপটা পূরণ অনতিবিলম্বে আপনাদের করছি। অনতিবিলম্বে আমাদের ছাত্র জনতারা যে প্রতিষ্ঠান প্রধানদেরকে অব্যাহতি চাচ্ছে, এটা আমি মনে করি যুক্তিসম্মত। কারণ একজন অধ্যক্ষ যখন 15 বছর 16 বছর ধরে থাকে এবং তার কারণে অনেক নৈরাজ্য, অনেক অনিয়ম, দুর্নীতি হচ্ছে, এখন যদি তাদেরকে আপনারা সাপোর্ট না দেন তাহলে সে চলতেই থাকবে। তো সেক্ষেত্রে আমাদের গণমাধ্যম কর্মী, আমাদের পরামর্শ এটা, সেটা কি তাদের প্রত্যেক